পরবর্তী বিগত 15 বছর তো নির্বাচনের নামে যেটা হয়েছে সেটা স্পষ্টত প্রহসন। এগুলো নির্বাচন বলা যায় না, পাবলিকের কোনো ইন্টারেস্ট নাই। এই প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং, পুলিং অফিসারের দরজা খুলে বসে আছেন, মানুষ নেই। এটা ধ্বংস হয়ে গেছে। আমরা যে অর্থে এবং আমরা যে স্বাধীনতা অর্জন করেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে, এরপরে যত নির্বাচন হয়েছে, দু একটা নির্বাচন ছাড়া বাকিগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যায়। যদি ঐক্যবদ্ধ থাকি, দেশপ্রেমে উজ্জীবিত হই, অনিয়মগুলো যদি আমরা পিছনে ফেলে দিতে পারি, ইনশাআল্লাহ আজিজ আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন একটা স্বাধীন, সার্বভৌম এবং কল্যাণ রাষ্ট্র আমরা দেখে যেতে পারবো। ইয়াহিয়া খান কারচুপির আশ্রয় নিতেন, দিনের ভোট রাতে নিতেন, ব্যালট বক্স ভরে দিতেন কারচুপির মাধ্যমে, তাহলে দেশের রেজাল্ট অন্য ধরনের হতো। তৎকালীন পাকিস্তানের যত নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনে কারচুপি হয় নাই। এখানে ঐতিহাসিকভাবে সত্য। 54 সালে গভর্নমেন্ট চাইলে যুক্তফ্রন্টকে কারচুপির মাধ্যমে আয়নাগর তৈরি করেছি, গুম করেছি, অনেকের এখনো পর্যন্ত হদিস নাই। এটা গণতান্ত্রিক রাষ্ট্রে, স্বাধীন রাষ্ট্রে এটা কেবল দুঃখজনক নয়, লজ্জাজনকও বটে।